সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 167 পৃষ্ঠার 9 নম্বরের সমাধানটা নিয়ে আসলাম। এই সমাধানের মতো করে পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে, তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে সমাধান করতে আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে তিনটা দেওয়া আছে, যেমন এক্স ওয়াই জেড। প্রশ্নটার মধ্যে যদি x = 5a + 7b + 9c, আবার দ্বিতীয়টা হচ্ছে y = b - 3a - 4c, অর্থাৎ x এর মান এটা, y এর মান এটা, আর z এর মান হচ্ছে c - 2b + a হয়, তবে দেখাও যে x + y + z ইকুয়াল, মানে x + y z এর একটা মান বাইব ইকুয়াল 3 × a + 2b + 2c, এটা বের করতাম। তা আমরা প্রথমে x এর মানও দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে, z এর মানও দেওয়া আছে, তারপর এটাকে আমরা যোগ করলে এই ফলাফলটা বের হবে। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব আর ডান পক্ষ দিয়ে এই ফলাফলটা বের হলেই শেষ সমাধান। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে x এর মান, x = 5a + 7b + 9c, তারপর y এর মান y = b - 3a - 4c, তারপর হচ্ছে z এর মান, হচ্ছে c - 2b + a, এটা হচ্ছে z এর মান। এখন আমরা দেখাইতাম যে x + y z এর মান এটা। তো প্রথমে লিখব বাম পক্ষ লিখে আমরা x + y + z এই অংশটা লিখব, x + y + z। এখন বাম পক্ষের মধ্যে যে x এর মানগুলো আছে আমরা বসাবো, y এর মানটা বসাবো, z এর মানটা জায়গায় বসাই দেব। x এর জায়গায় x এর মান 5a + 7b + 9c, তারপর আছে এখানে প্লাস চিহ্ন বসালাম, y এর জায়গায় y এর মান b - 3a - 4c, b - 3a - 4c, তারপর হচ্ছে আমরা y এর জায়গায় y এর মান বসানোর পরে z + z, এর জায়গায় z এর মান c - 2b + বসালাম। প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা মান আমরা বসালাম, এটা হচ্ছে মান বসিয়ে কথাটা আমরা লিখতে পারি মান বসিয়ে। এখন আমরা দেখব যে এ আছে কয়বার, অর্থাৎ পুরো রাশিটার মধ্যে এ আছে প্লাসের কয়টা। এখানে আছে 5টা আর এখানে আছে 1টা, তাহলে 6টা এ আছে। আর মাইনাসের আছে কয়টা, মাইনাসের হচ্ছে 3টা, আমরা মাইনাসের 3টা দেখতে পাচ্ছি, আর 6টা দেখছিলাম প্লাসের লিখছি, আমরা এখন মাইনাসে দেখতে পাচ্ছি 3টা, 3a। এরপরে বি প্লাসের আছে 7টা, আর হচ্ছে আর কোথায় আছে, আর এখানে আছে একটা, তাহলে 8টা আছে প্লাসের, তাহলে মানে আমরা লিখবো +8b। আর মাইনাসের আছে কয়টা বি, 2টা, -2b। এরপর হচ্ছে আমরা দেখবো সি কয়টা আছে, প্লাসের আছে এখানে 9টা, আর এখানে আছে একটা, টোটাল হচ্ছে 10টা, 10c, আর মাইনাসের আছে 4c, আমরা লিখলাম। এখন আমরা এগুলা থেকে, অর্থাৎ প্লাস থেকে মাইনাস করব, অর্থাৎ এখানে আছে 6a থেকে -3a আমরা বাদ দেব। 6a থেকে যদি আমরা 3a বাদ দিই তাহলে থাকতেছে 3a, প্লাস 8b থেকে যদি 2b বাদ দিই তাহলে থাকতেছে 6b, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি 10c থেকে যদি 4c বাদ দিই তাহলে +6c আমরা পাচ্ছি। এখন আমরা এমন একটা জিনিস কমন নেব যে দুই জায়গায় সবগুলাকে ভাগ করা যায়, এরকম একটা জিনিস কমন নেব। আমরা দেখতেছি যে 3 দ্বারা 3 কেও ভাগ করা যায়, 6 কেও ভাগ করা যায়, আবার এই 6 কেও ভাগ করা যায়, তাহলে 3 কমন গেলে আরেকটা এ থাকে এখানে, প্লাসের +3, অর্থাৎ 3 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 2b, এরপরে প্লাস, আবার 3 কে আমরা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6,
তাহলে 2c 3 দুগুণে 6 3 দুগুণে 6 মানে 6b আর 3 দুগুণে হচ্ছে 6 মানে 6c আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটু মিলিয়ে দেখব যে এই অঙ্কটার ফলাফলের সাথে মিলছে। আমাদেরকে বলা হয়েছিল যে x + y + z এর মান বেরিত এটা। আমরা এখন দেখি যে মিলছে নি। আমরা দেখতেছি যে 3 মিলেছে, তারপর a + 2b + 2c a + 2b + 2c মানে এই ফলাফলটার সাথে এই ফলাফলটা মিলেছে। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে ডান পক্ষ দিয়ে আমরা লিখতে পারি ডান পক্ষ ইকুয়াল 3a + 2b + 2c। এখানে আমরা লিখে দিতে পারি দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 9 নম্বরটা সমাধান বুঝতে পারছো। তারপরও যদি 9 নম্বরে বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা, পরবর্তী ভিডিওতে আবার একটু বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।